করি এই ভুলটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। লাঠিটা ধরো একটু, আমার দিকে লক্ষ্য করবেন সবাই, ওই দিকে লাঠিটা রেখে দাও। সলাতে যখন আমি রাফুল ইয়াদাইন করি, রাফুল ইয়াদাইন প্রায় মুসল্লির শুদ্ধ হয় না। রাফুল ইয়াদাইন মানে হাত উত্তোলন, আরবিতে বলে রফুল ইয়াদাইন আর বাংলাতে বলা হয় হাত উত্তোলন করা। প্রায় মুসল্লির রাফুল ইয়াদাইন করা সহি শুদ্ধভাবে হয় না। হয়তোবা এক রাকাত সলাতে কয়বার করতে হয়, 2 রাকাত সলাতে কয়বার করতে হয়, 3 রাকাত সলাতে কয়বার করতে হয়, 4 রাকাত বিশিষ্ট সলাতে কয়বার করতে হয়, হয়তোবা জিজ্ঞাসা করলে কিছু মুসল্লি বলতে পারেন, কিন্তু প্রায় মুসল্লি বলতে পারবেন না। তবে আজকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আশা করব আজকের পর থেকে এই বিষয়টি যেন আপনার কাছে আর অস্পষ্ট না থাকে। আপনি যখন সলাতে দাঁড়াবেন, রাফুল ইয়াদাইন প্রথমে সংখ্যাটা মুখস্থ করিয়ে নেই। 1 রাকাত বিশিষ্ট সলাতে, 1 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 3 বার করতে হয়। কয়বার? কথা বলতে হবে, যদিচ আমি কখনো এরকম জিজ্ঞাসা করে বক্তব্য দেই না। 2 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 5 বার করতে হবে। কয়বার? 3 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 8 বার করতে হবে। কয়বার? 4 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 10 বার করতে হবে। কয়বার? 1 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন কয়বার? 2 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 5 বার, 3 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 8 বার, 4 রাকাত বিশিষ্ট সলাতে রাফুল ইয়াদাইন 10 বার। এবার মিলিয়ে নেন। আপনি যখন তাকবীরে তাহারিমা বাঁধছেন, আল্লাহু আকবার, অনেকে এইভাবে ফাঁক করে রাখে, এইভাবে রাখবেন না, আবার একেবারে মিলিয়েও না, এইভাবেও না, অনেকে আবার এইভাবে রাখে, মানে ডঙের কোনো শেষ নেই। অনেকে আবার বুক পর্যন্ত এই পর্যন্ত তোলে। কান এবং কাত, কান এবং কাত এর মাঝামাঝিভাবে স্বাভাবিকভাবে নম্রভদ্রভাবে মানে সেরেন্ডার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। পুলিশেরা অনেক আসামি ধরতে আসলে এভাবে হাত তুলতে হয় না, মানে আত্মসমর্পণ করলাম। তো অনুরূপ আমরা আল্লাহ সুবহানাহু, অনেক ভাইয়েরা আবার আমাদেরকে অপবাদ দেয়। জানেন কি অপবাদ দেয়? যে আগের যুগের মানুষেরা, নবীর যুগের মানুষের কিছু কিছু সাহাবায়ে কেরাম নাকি বগলের নিচে পুতুল রাখতো, মূর্তি রাখতো, এজন্য ফালানোর জন্য নবী তাদেরকে বলেছেন যে তোমরা রাফুল ইয়াদাইন করো। এটা তো একেবারে ডাহা মিথ্যা কথা, বড় অপবাদ। এত জঘন্য একটা মিথ্যা কথা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে অপবাদ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তারা অপবাদ দিয়েছে। আপনাদেরকে প্রশ্ন করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবায়ে কেরাম, সাহাবীগণেরা সলাতের মধ্যে দাঁড়িয়ে মূর্তি রাখবে, এটা আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করলেন কি করে? এই আকীদাটা আপনি আসলেন কি করে? আর এই সমস্ত কথাবার্তা সাধারণ মানুষ বলে না, ওই যে বড় হুজুর বলে, ওই যে পীর সাহেব বলে। এটা আপনি সাধারণ মুসল্লি, আপনি তো জ্ঞানী মানুষ, এটা আপনার মাথায় চিন্তাটা আসলো কি করে যে সাহাবায়ে কেরাম সলাতের মধ্যে দাঁড়িয়েও মূর্তি রাখতেন? আরে সাহাবায়ে কেরাম ছিলেন পৃথিবীতে মূর্তির বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালনকারী ব্যক্তি। নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মূর্তির বিরুদ্ধে, ছবি ও মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা ব্যক্তি, আর তাদের বিরুদ্ধে আপনি এরকম অপবাদ দিয়ে দিচ্ছেন। আপনি করেন না রাফুল ইয়াদাইন, এতে আপনার সলাত হবে না, এ কথা আমরা বলি না। রাফুল ইয়াদাইন না করলে যে সলাত হবে না, এ কথা আমরা বলি না। সলাত হয়ে যাবে, কিন্তু রাফুল ইয়াদাইন করলে নেকি আছে। হাদিসে বর্ণিত হয়েছে, একবার রাফুল ইয়াদাইন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তো আমি রাফুল ইয়াদাইন করছি নেকির উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পালনার্থে, আপনি আমাদেরকে উল্টার অপবাদ দিচ্ছেন। এটা কেমন করে হতে পারে? রাফুল ইয়াদাইন 1 রাকাত বিশিষ্ট সলাতে কয়বার করতে হয়? 2 রাকাত বিশিষ্ট সলাতে কয়বার? 3 রাকাত বিশিষ্ট সলাতে কয়বার? 4 রাকাত বিশিষ্ট সলাতে? এবার মিলিয়ে নেন।
আল্লাহু আকবার বলে যখন হাত এইভাবেও বাঁধতে পারেন, এইভাবেও বাঁধতে পারেন, দোনোটিরই স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। তো আপনি যখন বুকের উপর হাত বাঁধছেন, প্রথম তাকবীরে তাহারিমা বাঁধলেন, কয়বার হলো? একবার। এরপরে যখন আপনি রুকুতে যাবেন, কেরাত শেষ করেছেন, যখন আপনি রুকুতে যাবেন, যখন আপনি রুকু করবেন, কয়বার হলো? যখন আপনি রুকু থেকে দাঁড়াবেন, আবার রাফুল ইয়াদাইন করতে হবে, কয়বার হলো? এক রাকাত বিশিষ্ট সালাতে কয়বার রাফুল ইয়াদাইন করা লাগলো? 3 বার। এবার 2 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন 5 বার করতে হয়। কেমন করে মিলিয়ে নেবেন? আপনি যখন রাকাত শেষ করেছেন, তখন যখন দাঁড়াবেন, তখন অনেকে আবার হাত তোলে, তখন হাত তোলার প্রয়োজন নেই। তখন সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে হাত এইভাবে বেঁধে দিবেন বুকের উপরে। কথাটা আমার বুঝতে পারলেন? হাত এইভাবে বুকের উপরে বেঁধে দিবেন। তো এখানে রাফুল ইয়াদাইন করা লাগলো না। আবার যখন রুকুতে যান, রাফুল ইয়াদাইন করা লাগবে। আবার যখন রুকু থেকে উঠবেন, রাফুল ইয়াদাইন করা। তো 2 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন কয়বার হলো? 5 বার হলো। এবার 3 রাকাত বিশিষ্ট সালাতে, এবার যখন আপনি 2 রাকাত শেষ করেছেন, তাশাহুদ পড়েছেন, 2 রাকাত শেষ করে যখন দাঁড়াবেন তৃতীয় রাকাতের জন্য, কথা আমার বুঝতে পারলেন? যখন আপনি দাঁড়াবেন, তখন আরেকবার রাফুল ইয়াদাইন করতে হবে। তাশাহুদ শেষ করে যখন দাঁড়াবেন, তখন রাফুল ইয়াদাইন করে আবার বুকের উপর হাত বাঁধতে হবে। তো কয়বার হলো? 6 বারও গেল না। উনি হয়তো বা ভুল বুঝেছেন বিষয়টা, মানে বুঝতে পারেননি আর কি। 6 বার হলো। আবার যখন রুকুতে যাবেন, কয়বার হলো? 7 বার। আবার যখন রুকু থেকে উঠবেন, কয়বার হলো? 8 বার হলো। 3 রাকাত বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন কয়বার হলো? 8 বার। আবার যখন চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন, তখন আর রাফুল ইয়াদাইনের প্রয়োজন নেই। তখন স্বাভাবিকভাবে সেজদা থেকে দাঁড়িয়ে হাত বুকের উপর বাঁধবেন। আবার যখন রুকুতে যাবেন, কয়বার হলো? 9 বার। আবার যখন রুকু থেকে উঠবেন, কয়বার হলো? 10 বার। এই হলো হিসাবটা, বুঝতে পারলেন? এই নিয়মে সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে অনেক মন ইচ্ছা মতো একবার রাফুল ইয়াদাইন করলে করলো, না করলে নাই। খেলতামাশার মতো অনেকে মনে করে, হয়তো বা অনেকে না জানার কারণে এরকম করে থাকে। বিষয়টা যখন জেনেছেন, আজকের পর থেকে এই বিষয়ে ভুল করবেন না বলে আশা করি। যদি না বুঝতে পারেন খুতবার শেষে আবার বুঝবেন, এরপরেও ভুল বুঝার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।